ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আমাজন রেইনফরেস্ট সম্পর্কে জানব। আমাজন রেইনফরেস্ট এক আশ্চর্য নিদর্শন, এক অনুপম প্রাকৃতিক উপহার যা কেবল দক্ষিণ আমেরিকার বুকেই নয়, সমগ্র পৃথিবীর হৃদয়ে স্থান করে নিয়েছে। এই অরণ্য নিছক কোনো বৃক্ষরাজি নয়, এটি এক জীবন্ত গ্রন্থ, যেখানে প্রতিটি গাছ একটি অধ্যায়, প্রতিটি নদী একটি গল্প, প্রতিটি প্রাণী এক অজানা চরিত্র। প্রকৃতির এক অবিনাশী মহাকাব্য যেন এখানে প্রতিনিয়ত রচিত হয়ে চলেছে। এই বনভূমির বিশালতা, বৈচিত্র্য এবং পরিবেশগত গুরুত্ব এতটাই অপরিসীম যে পৃথিবীর ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে এর অস্তিত্বের উপর। এই অরণ্যের উৎপত্তি ঘটেছে বহু লক্ষ বছর আগে, যখন পৃথিবীর প্রাকৃতিক চেহারা ছিল সম্পূর্ণ ভিন্ন। সময়ের প্রবাহে ভূতাত্ত্বিক পরিবর্তন, জলবায়ুর বিবর্তন এবং জীববৈচিত্র্যের ধাপে ধাপে বিকাশের মাধ্যমে গড়ে উঠেছে এই অভূতপূর্ব রেইনফরেস্ট। এই বনভূমির প্রাণপ্রবাহ শুরু হয় যখন এক বিশাল নদী তার অসংখ্য উপনদী নিয়ে এই অঞ্চলের বুক চিরে প্রবাহিত হতে থাকে, যার ফলে সৃষ্ট হয় বিশাল জলাভূমি, কাদা ও পলিমাটির স্তর এবং নিরন্তর আর্দ্র আবহাওয়া। এই অনুকূল পরিবেশে জন্ম নেয় অসংখ্য উদ্ভিদ ও প্রাণী, যাদের অস্তিত্ব টিকে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে। এই অরণ্যের গাঢ় সবুজ রং যেন এক চিরন্তন কবিতা, যেখানে গাছের ডালে পাখির কলতান, পাতার ফাঁকে ফ্রিঙের ওড়াউড়ি, আর নিচের মাটিতে পোকামাকড়ের কর্মযোগ্য প্রতিটি মুহূর্তে যেন এক জীবন্ত সুর তৈরি করে। এই অরণ্যের প্রতিটি স্তরে বাস করে বিভিন্ন ধরনের জীব। উপরের চাঁদোয়ায় বসবাস করে রঙিন পাখি, বানর ও সাপ। মাঝের স্তরে রয়েছে ড্রাগন ফ্লাই, মৌমাছি, প্রজাপতি এবং ছোটখাটো স্তন্যপায়ী প্রাণী। আর নিচের স্তরে ছড়িয়ে রয়েছে ফার্ন, মশ ও হরেক রকম লতা গুল্ম, যারা ছায়াময় পরিবেশেও টিকে থাকতে সক্ষম। এখানে এমন অনেক গাছ আছে যাদের উচ্চতা মানুষের কল্পনার সীমানাও ছাড়িয়ে যায়। এইসব গাছের মূল নিচের মাটি গভীরভাবে আঁকড়ে ধরে থাকে, আর উপরের ডালপালা আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকে রাজসিক ভঙ্গিতে। প্রতিটি গাছ যেন এক রাজপুরুষ, তার আশপাশে ছড়িয়ে আছে অনুগত লতা, পাতা জোড়ানো মেঘ, আর বিচিত্র শব্দের মৃদু সুর। এই গাছগুলো শুধু বনভূমির সৌন্দর্য নয়, বরং এদের রয়েছে গুরুত্বপূর্ণ পরিবেশগত ভূমিকা। এরা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পৃথিবীর গড় তাপমাত্রা হ্রাস করে, অক্সিজেন উৎপাদন করে আমাদের নিঃশ্বাসের যোগান দেয়, এবং ভূগর্ভস্থ জলের ভারসাম্য রক্ষা করে। এই বনভূমির প্রাণীজগৎ বিশ্বে এক অন্যতম বিস্ময়। এখানে বাস করে এমন সব প্রাণী যাদের রূপ, রং ও আচরণ কল্পনাকেও হার মানায়। অনেক প্রাণী নিশাচর, যারা দিনের আলোয় একেবারেই দেখা যায় না। গভীর রাতে তারা নিঃশব্দে চলে, শিকার করে, অথবা গাছের ডালে বসে রাতের অন্ধকারে চোখ জ্বালিয়ে নিঃশব্দে তাকিয়ে থাকে। আবার কিছু প্রাণী দিনের আলোয় খেলাধুলা করে, লাফায়, গান গায়, ঘুরে বেড়ায় এই অরণ্যের আনাচে কানাচে। কিছু প্রাণী এত ছোট যে চোখে দেখা যায় না, অথচ তাদের অবদান এই বনভূমির জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ। এখানে পাখিদের মধ্যে রয়েছে টুকান, ম্যাকাও, কলিব্রি, অ্যারাকারি প্রভৃতি, যাদের রঙিন পালক চোখকে মোহিত করে তোলে। সাপেদের মধ্যে দেখা যায় অজগর, বুমসাল্যান্ড, কোরাল স্নেক, যাদের মধ্যে অনেকে অত্যন্ত বিষাক্ত, আবার অনেকে নিরীহ। বানরের বিভিন্ন প্রজাতি যেমন ক্যাপুচিন, হাওলার, স্পাইডার, টামারিন ইত্যাদি এখানে সমানভাবে উপস্থিত। অরণ্যের নদীগুলিতে বাস করে গোলাপি ডলফিন, পিরানহা, মানাটি, অ্যারাপাইমা প্রভৃতি জলজ প্রাণী, যাদের জীবনধারা ও আচরণ বৈজ্ঞানিক গবেষণার জন্য অমূল্য উপাদান। এই অরণ্যে বাস করে বহু আদিবাসী গোষ্ঠী, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই অরণ্যের সঙ্গে মিলেমিশে বাস করছে। তারা গাছ থেকে খাবার সংগ্রহ করে, নদী থেকে মাছ ধরে, ঔষধি গাছ ব্যবহার করে চিকিৎসা করে এবং প্রাকৃতিক নিয়ম অনুসারে জীবনযাপন করে। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, ভাষা, সঙ্গীত এবং পৌরাণিক কাহিনী এই অরণ্যের মাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা মনে করে এই বন ঈশ্বরের উপহার এবং এর প্রতি অশ্রদ্ধা করা পাপ। তাদের এই দৃষ্টিভঙ্গি থেকে শেখা যায় প্রকৃতির প্রতি শ্রদ্ধা কিভাবে পালন করা যায়। এই রেইনফরেস্ট শুধু স্থানীয় মানুষ বা প্রাণীর জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং সারা বিশ্বের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি এক বৃহৎ বায়বীয় ফিল্টার, যা বাতাস পরিষ্কার করে, জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং বিশ্ববাসীকে সুস্থ পরিবেশ দেয়।
এখানকার গাছপালা এবং জলপথগুলোর মাধ্যমে পৃথিবীর গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বৃষ্টিপাতের হার নির্ধারিত হয়। যদি এই অরণ্য ধ্বংস হয়ে যায়, তবে শুধু দক্ষিণ আমেরিকায় নয়, এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ পৃথিবীর প্রতিটি মহাদেশেই পরিবেশগত বিপর্যয় নেমে আসবে। কিন্তু আজ এই অপূর্ব অরণ্য চরম বিপদের সম্মুখীন। কৃষিজমির জন্য বনভূমি ধ্বংস, অবৈধ কাঠ কাটা, খনিজ আহরণ, অভিকাণ্ড এবং অবিবেচনাপ্রসূত অবকাঠামো নির্মাণের কারণে প্রতিনিয়ত এর বিস্তৃতি হ্রাস পাচ্ছে। প্রতিদিন কয়েক হাজার গাছ নিধন হচ্ছে, যেগুলোর স্থান আর কখনোই পূরণ করা সম্ভব নয়। অরণ্যের গভীর থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে অজস্র প্রাণী, যাদের অনেকের অস্তিত্ব মানুষের কাছে কখনোই জানা হবে না। এই ধ্বংসের পেছনে রয়েছে লোভ, অবিবেচনা ও অবজ্ঞা, যা একদিন মানবজাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। বিশ্বজুড়ে বিজ্ঞানী, পরিবেশবিদ এবং সচেতন মানুষজন আজ এই রেইনফরেস্ট রক্ষার জন্য কাজ করে চলেছেন। তারা গবেষণার মাধ্যমে জানাচ্ছেন এই বনভূমির প্রতিটি প্রাণী ও গাছের গুরুত্ব, তারা প্রচার করছেন বন সংরক্ষণের বার্তা, তারা তৈরি করছেন সচেতনতামূলক চলচ্চিত্র, বই, ডকুমেন্টারি, যেগুলোর মাধ্যমে নতুন প্রজন্মকে শেখানো হচ্ছে প্রকৃতিকে ভালোবাসতে। কিন্তু এই সচেতনতা তখনই ফলপ্রসূ হবে যখন প্রতিটি মানুষ ব্যক্তি পর্যায়ে এই অরণ্যের গুরুত্ব উপলব্ধি করবে এবং নিজের জীবনধারায় পরিবর্তন আনবে। এই রেইনফরেস্ট শুধু এক জায়গার নাম নয়, এটি এক উপলব্ধি, এক চেতনা, এক ভালোবাসা, যা জীবনের গভীরতম স্তরে পৌঁছে যায়। এর নিঃশব্দ গুঞ্জনে যেমন আছে অরণ্যের আহ্বান, তেমনি আছে প্রকৃতির ক্রন্দন। আমাদের দায়িত্ব এখনই এই অরণ্যের পাশে দাঁড়ানো, তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা এবং তাকে বাঁচিয়ে রাখা ভবিষ্যৎ পৃথিবীর জন্য। যদি একদিন এই বনভূমি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়, তাহলে মানুষ শুধু এক টুকরো প্রাকৃতিক ভূখণ্ড হারাবে না, বরং হারাবে তারই আত্মার একটি অংশ, কারণ এই অরণ্য প্রকৃতপক্ষে মানুষের জীবনের গভীরতর বন্ধনের প্রতীক। যতদিন এই অরণ্য থাকবে, ততদিন পৃথিবীতে জীবনের আশাও জেগে থাকবে। আর এই অরণ্যকে বাঁচিয়ে রাখাই হলো আমাদের প্রজন্মের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।